প্রজেক্টর অন আছে, কম্পিউটারও অন আছে, কিন্তু প্রজেক্টরের সিগন্যাল যাচ্ছে না হচ্ছে তাহলে কম্পিউটার সার্চ অল সোর্সেস বাট ডিসপ্লে নাই। তো এক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের কিবোর্ডের মধ্যে কোনো লাইট জ্বলে কিনা। ওকে, ক্যাপস লক নাম লক দিয়ে আমরা দেখব যে মানে আসলে কিসের প্রবলেম সেটা জানার জন্য আমরা ক্যাপস লকটা প্রথমত দেখব। মাউস লাইন, দেন কোনো লাইট জ্বলতেছে না, নাম লক ক্যাপস লক ওকে কোনোটা জ্বলতেছে না, তার মানে হচ্ছে যে আমাদের এই পিসির মধ্যেই কোনো প্রকার ডিসপ্লে নাই। তো আমাদের প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে পিসির মধ্যে। ময়লা, তো যেহেতু ডিসপ্লে আসতেছে না, সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে এর র্যামটাকে খুলে র্যামটা ওয়াশ করে তারপরে দেখব যে প্রবলেমটা কোথায়। সম্ভবত র্যামটাকে ওয়াশ করলেই হয়ে যাওয়ার কথা। ডাস্টার দিয়ে এটা মুছা দাও, এই যে দাঁতগুলা। ওকে, মোছার পর এখন আমরা এটা আবার সেট করে দেখব। পাওয়ার অন করো। তো দেখাচ্ছে পাওয়ার আছে, এখন আমরা পাওয়ার অন করে দেখি। প্রবলেম সলভ হয় নাই, দেখা যাচ্ছে যে র্যামের সাউন্ডই করতেছে। আমরা স্লটটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, পাওয়ারটা দাও, আবার পাওয়ার দিই। সম্ভবত আমাদের এটা র্যামে প্রবলেম হইতে পারে। তো দেখা যাচ্ছে যে প্রবলেম সলভ হয় নাই, তো আমরা এখন এটার র্যামটা চেঞ্জ করে দেখব। তো আমরা এখন একটি র্যাম চেঞ্জ করে দেখতেছি যে র্যাম চেঞ্জ করলে এটা হয় কি না। তো এখান থেকে PC3, এটা PC3, এটা হচ্ছে PC2। এখন আমরা দেখি ওকে লাগাই নিলাম। দেন এখন আমরা পাওয়ার দিয়ে দেখব। তো র্যাম চেঞ্জ করার পরেও আমাদের এটা কিন্তু বিপ দিচ্ছে, কন্টিনিউয়াসলি বিপ দিচ্ছে। ওকে, আমরা এখানে র্যাম কয়েকটা চেঞ্জ করার পরেও কিন্তু আমাদের এটার একই সমস্যা দেখাইতেছে। দ্যাট মিনস আমাদের যে প্রথম যে র্যামটা ছিল ওইটাই মনে হয় সম্ভবত ভালো আছে। তো আমরা এক্ষেত্রে দেখব হচ্ছে যে আমাদের
পাওয়ার সাপ্লাইটা দেখব, পাওয়ার সাপ্লাইটা চেক করে দেখব, অন্য একটা পাওয়ার সাপ্লাই লাগাই দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। এখান থেকে আমরা এখন এই পাওয়ার সাপ্লাইটা লাগাই দেখব। তো আমরা ইউজারের কাছ থেকে যেই ক্লুটা পাইছি সেটা হচ্ছে যে বলছে যে কারেন্ট যাওয়ার পরে এই প্রবলেমটা হয়েছে। তো এখন আমরা পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করার পরে আবার পাওয়ার দিই। পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার পরেও সেম সাউন্ডই করতেছে। সাউন্ডটা পাচ্ছেন কি না, কোনো প্রকার ডিসপ্লে নাই। ওকে ওকে যাই হোক, আমরা পাওয়ার সাপ্লাই দেখলাম, র্যাম দেখলাম। এখন আমরা দেখব, আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমাদের প্রসেসরটা হিট হয় কিনা। ওকে, আমরা প্রসেসরের ফ্যানটা খুলব, খোলার পরে দেখব যে প্রসেসরের ফ্যানটা হিট হয় কিনা। ফ্যানটা খোলার জন্য প্রথমত ফ্যানের যে লকগুলো আছে লকগুলা আনলক করে নিতে হবে। ওকে, দেন এভাবে উপরের দিকে টানতে হবে। প্রচুর ধুলাবালি পড়ছে। ওকে, দেখা যাচ্ছে যে ধুলাবালিতে একেবারে একাকার। তো আমরা এখন আবার পাওয়ার দিয়ে দেখব যে এটা আমাদের প্রসেসরটা হিট হয় কিনা। ওকে, হালকা হিট হয় দেখা যাচ্ছে, তারপর আমি ভালো করে দেখি, পাওয়ারটা দিয়ে নেই। ওকে, পাওয়ার সেম সাউন্ড করতেছে বাট হালকা হিট হচ্ছে, প্রসেসরটা হালকা হিট হচ্ছে, যেটা ডিসপ্লে দেওয়ার মতো না আর কি। ওকে, না প্রসেসরটার মধ্যে কিন্তু হাত দিয়ে রাখা যাবে না। ওকে, এরকম হিট হয় প্রসেসর, কিন্তু আমি হাত দিয়ে রাখতে পারতেছি প্রসেসরের মধ্যে। তো যাই হোক, আমরা জাস্ট একটু ক্লিন করে দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয় কি না। তো আমরা এখন প্রসেসরটাকে একটু ওয়াশ করে দেখব। প্রসেসরের মধ্যে একটু কালো কালো প্রবলেম দেখাচ্ছে, তো সেটা আমরা ওয়াশ করে দেখব। প্রসেসরের পিনের ভিতরে একটু ধুলাবালি দেখা যাচ্ছে। ওকে, তো ওয়াশ করা শেষে আমরা এখন অ্যালাইনমেন্ট অনুযায়ী এটা বসাবো মাদারবোর্ডে। যে অ্যালাইনমেন্টে ছিল, দুইটা নব আছে এখানে। ওকে, বসছে। দেন আমরা লক করে দিব। এখন আবার পাওয়ার দিব, দেখা যাক শব্দ করে কিনা। সেম শব্দই করতেছে, সম্ভবত এটা র্যামেরই প্রবলেম। প্রসেসর কতটুকু হিট হয়, মোটামুটি হিট হচ্ছে, প্রপারলি হিট হচ্ছে না। অ্যাকচুয়ালি দেখেন মাদারবোর্ডে এখনও কিন্তু প্রচুর ধুলাবালি রয়ে গেছে। ওকে, এবং এদিকে মনে হচ্ছে কিছু একটু জং টং ধরে
কোনো প্রকার কম্পোনেন্ট মিসিং আছে। এখানে আরেকটা জিনিস পরিলক্ষিত হচ্ছে, দেখেন এই যে বায়োস ব্যাটারিটার কিন্তু ভোল্টেজ 1 ভোল্টও নাই এখানে। ওকে, 1 ভোল্টও নাই। দেখাইলো এখন 1 ভোল্ট নাই, এখন আবার 3 ভোল্ট দেখাচ্ছে, 3 ভোল্ট। এই যে এখন আবার 1 ভোল্ট। ওকে, একবার 1 ভোল্ট দেখাচ্ছে, একবার 3 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা এটা বের করে মেপে নিব।